ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। সম্মানিত উপস্থিতি, মাহফিল আসতে পেরে বেজান না খুশি? তা কি বেশি না কম? যদি থাকেন খুশি, শুকর আদা করতে হবে বেশি বেশি। মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি, জান্নাত থাকবে পাশাপাশি, সেখানে শুধু হবে হাসি খুশি, খাবেন শুধু মুরগি আর খাসি। একটু সকলে মিলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রসুল যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, জুয়া যাত্রা যেখানে, জুয়া নাই যেখানে। এইবারই কাম সারছে। আচ্ছা, আমি মাইন্ড করি নাই। আমি যেহেতু নেগেটিভ অ্যান্সার চাইছি, আপনারা মনে করছেন হয়তো পজিটিভ চাইছে, এই জন্য জাতে মাতাল তালে ঠিক মারছেন। যাই হোক, মাইন্ড করব না, কোনো ভূমিকা বাড়াবো না। আমি যদি 1 ঘন্টা কথা বলি তাহলে আপনারা শুনতে পারবেন? এরকম মানসিকতা আছে? 1 ঘন্টার ভেতরে যদি কেউ ওঠেন, কাল কিয়ামতে আল্লাহ রসুল তো মামলা দেবেনই, আমিও আব্দুল সালাম এই কোরআন দিয়ে আল্লাহর দরবারে মামলা দিব আপনাদের বিরুদ্ধে। ঠিক? কোরআন দিয়ে মামলা দিলে সেই মামলার ফয়সালা দিবেন কে? বিচারককে। তাহলে আমাদের পক্ষে যাবে না বিপক্ষে যাবে? মুসলমান কোরআনের বিরুদ্ধে চললে, কোরআন কারীম থেকে যদি আমরা দূরে থাকি, কোরআনকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, কোরআন যদি শুধু হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকে, কোরআন কারীম যদি তাকের উপরে শোকেজে থাকে, কোরআন যদি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গা থেকে উপেক্ষিত হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে এই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীমের 18-19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ফাকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন বিশ্বনবী হাতের উপরে কোরআন নেবেন, আল্লাহর দরবারে নবীজি কোরআন নিয়ে কথা বলবেন। রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার এই জাতি, আমার কওম, আমার উম্মত, এরা পৃথিবীতে কোরআন মুখস্থ করেছিল, কোরআন দিয়ে নামাজ পড়েছিল, কিন্তু কোরআন দেয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গ্রহণ করে নাই, কোরআন দিয়ে ব্যবসা করে নাই, কোরআন দিয়ে কৃষিকাজ করে নাই, কোরআন দিয়া ওই রাষ্ট্রের যে সমস্ত কাজ কারবার, আদালত, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা কোরআন দিয়ে করে নাই, এ কোরআন দিয়ে জুডিশিয়াল ল গ্রহণ করে নাই, এ কোরআন দিয়ে কূটনীতি গ্রহণ করে নাই, এ কোরআন দিয়ে রাজনীতি করে নাই, এ কোরআন অর্থনীতিতে প্রয়োগ করে নাই। এক কথায় সব জায়গা থেকে এই কওম কোরআনকে পরিত্যাগ করেছিল। আমি এই কোরআন দিয়া আপনার দরবারে মামলা দায়ের করে দিলাম, মেহেরবানি করে আপনি ফয়সালা দিয়ে দেন। মুসলমান বলেন, যারা কোরআন পরিত্যাগ করেছিলাম আমরা, আমাদের মতো কিছু মানুষ, ওই জাতীয় মানুষ, বলেন কাল কিয়ামতে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? বাঁচার উপায় আছে? বলেন বাঁচার উপায় আছে? এমনকি আমি এই হাদিসের
এই আয়াতের উপরে বুখারীর একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلق مصحفه ولم يتعاهده ولم ينظر فيه جاء يوم القيامة متعلقا به أي ربي إن عبدك هذا اتخذني مهجورا فقد بيني وبينه أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري। নবীজি বলেন, যারা এই কোরআন তেলাওয়াত শিখেছে আর এই কোরআনটা ভাউরার উপরে তাকের উপরে ওই শোকেজের ভিতরে চাপায় রেখে দিয়েছে, কিন্তু কোরআনের হালালগুলিকে হালাল জানে নাই, হারামগুলিকে হারাম হিসেবে বর্জন করে নাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের তখন একটা বডি হয়ে যাবে, শরীর হবে, কোরআন ওই ব্যক্তির সাথে ঝুলে থাকবে গলার সাথে, আর বলবে আমার রব ইন্না আবদাকা হাদা, আপনার এই বান্দা ইত্তাখাযানি মাহজুরা, সব জায়গা থেকে আমাকে পরিত্যাগ করেছিল, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আমি আপনার দরবারে আমি কোরআন আমি মামলা দিলাম, মেহেরবানি করে আপনি আমার মাঝে আর যে বান্দা আমাকে শিখেছিল তার মাঝে আপনি ফয়সালা করে দেন। মুসলমান বলেন তো, ওই সময় আমরা যারা কোরআন পড়েছি, নামাজ পড়েছি কোরআন দিয়া, কিন্তু কোরআনের বিধান পুঙ্খানুপুঙ্খভাবে মানি নাই, চেষ্টাও করি নাই, কাল কিয়ামতে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমার কথার সাথে সাহস লড়ে কিনা জোরে বলেন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তাহলে কোরআন কারীম ছাড়া, কোরআনের পথ এবং মত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন, উপায় নাই। এই জন্য কবি বলছে, আল কোরআনের পথ এই পথই আসল পথ। একটু বলেন তোমার সাথে, আল কোরআনের পথ এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত, তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মহাব্বত, অথই মহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল হাদিসের পথ এই পথই আসল পথ। একটু জোরে বলেন না আমিন। এক মানুষের বাড়িতে আগুন লেগেছে, কি লাগছে? বিপদ বেশি না কম? এই তো কয়েকদিন আগে আমাদের ঢাকার চকবাজারে আগুন লেগে সবকিছু পুড়ে ছারখার হয়ে গেল। মুসলমান ভাইরা রে, দুইটা শিশু সন্তান, আহারে, একজনের কোলে মাত্র 1 বছর বয়স, ওরা ফেল ফেল করেছে আছে, দু চোখের কোনা দিয়ে পানি পড়ে যায়। শুনতে পেলাম ওদের বাপও মারা গেছে, মাও মারা গেছে, জনমের মতো ইয়েতিম হয়ে গেছে। বাপ মার জন্য কান্দে যারা বাপ মা হারিয়েছে, নতুবা যারা সন্তান হারিয়েছেন। পত্রিকার পাতায় ছবি দেখলাম, এক মা তার সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরেছে, বের হওয়ার কোনো উপায় নাই। মায়ের চিন্তা, আমি নিজে দৌড়ে পালাই, ইচ্ছা করলে আমি অবশ্যই নিচে নামতে পারি, কিন্তু নামবো না, আমার সন্তান তো আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। পত্রিকার পাতায় দিয়েছে, দৌড়ে গিয়া মা সন্তান বুকের উপরে নিয়েছে, মা সন্তানকে নিয়ে হাসতেছে আর বলতেছে, আল্লাহ যদি মারাও যায় সন্তানকে কোলের ভিতরে নিয়ে মারা যাব। ওই হাস্যোজ্জ্বল চেহারাটা মৃত অবস্থায় পত্রিকার পাতায় ছবি আকারে এসেছে। মুসলমান ভাইরা, আর একটা মায়ের দৃশ্য দেখলাম, জানালা দিয়া পুরা সন্তানকে অনেক কষ্ট করে এরকম নিচে ধরেছে, মা মারা গেছে কিন্তু সন্তান এখন পর্যন্ত হাতের সাথে ঝুলতেছে। আল্লাহু আকবার। এইরকম আগুন কাল কিয়ামতে আমাদের দিকে জাহান্নামের আগুন ধেয়ে আসবে, দাউ দাউ করে আসবে আমাদের আক্রান্ত করার জন্য। মুসলমান বলেন, ওই সময় বাঁচা লাগবে না আগুনের মধ্যে আমরা জ্বলতে চাই? বাঁচতে চাই না আগুনে থাকতে চাই? যদি আজকে বাঁচতে চান
কাল কিয়ামতে যদি জাহান্নামের আগুন থেকে আপনি উদ্ধার পেতে চান, কোরআনের মাহফিল শুনতে হবে এবং কোরআন ভিত্তিক জীবন গড়তে হবে। আমার কথার সাথে যারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখান। মহান আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যার বাড়িতে আগুন লাগলো বাড়ির বাইরে এসে আহাজারি করতেছে, ভাই আমি একা পারতেছি না, তোমরা কে কোথায় আছো? যার হাতে যা আছে তাই নিয়ে এসে আমার বাড়ির আগুনটা নিভায় দাও। ওই লোকের বন্ধু ছিল 3 জন। যখন কয়জন? একজন বন্ধু করে খড়ির ব্যবসা, আরেকজন বন্ধু করে কাপড়ের ব্যবসা, আরেকজন বন্ধু করে পেট্রোলের ব্যবসা। কয়জন বন্ধু হলো? বন্ধু বলেছে, ভাই তোমাদের যার হাতে যা আছে তাই নিয়ে এসে আমারে বাঁচাও। যে বন্ধু খড়ির ব্যবসা করে ও বুঝলো আমার হাতে তো কিছু নাই ভাই, আছে কিছু খড়ি। তা সারাদিন বেচতে বেচতে সব শেষ, মাত্র 1 ভ্যান জাগে। ওই 1 ভ্যান খড়ি নিয়ে এসে বন্ধুর বাড়ির আগুন নিভানোর সহি নিয়তে 100 ভাগ সহি নিয়তে আগুনের মধ্যে খড়ি ছেড়ে দিয়েছে। আমার মতে আগুন নিভে গেছে। নিভছে না? না না, নিভছে তো, বাড়ছে না, কমছে। এইবার দ্বিতীয় বন্ধু কাপড়ের ব্যবসায়ী, সে বলল, বন্ধুরে জীবনে যত বিপদ মুসিবতে পড়ছি তুই কখনো পিছে থাকিস নাই, আমারে উদ্ধার করেছিস। আজকে যখন তোর বাড়িতে আগুন লাগলো আমি যাব, এটা আমার নৈতিক দায়িত্বটা আমার জন্য ফরজিয়াত, ফরজে আইন হয়ে গেছে সাহায্য করার। কি নিয়ে যাব? তুমি যেহেতু বলেছো যার হাতে যা আছে তাই নিয়ে আসো। সারাদিন ঈদের সিজন কাপড় বেচতে বেচতে সব কাপড় শেষ, মাত্র 2 বস্তা ছাট আছে, ছাট। বন্ধুর বাড়ির আগুন নিবানোর সহি নিয়তে আগুনের মধ্যে ছাট 2 বস্তা ছেড়ে দিয়েছে। আগুন নিভছে না বাড়ছে? কম না বেশি? লাভ না ক্ষতি? এইবার ফাইনাল কেস, প্রধান অতিথি আসতেছে। কি মার্কা? জোরে বলেন, কি মার্কা? আরো জোরে। জোর হলো না। মার্কা কি রে? এ পেট্রোল মার্কা ভোট দেবে না, সব পুরো ছারখার করে দেবে। জোরে বলুন ঠিক কি না? এই পেট্রোল মার্কা প্রধান অতিথি, রয়্যাল গেস্ট, চিফ গেস্ট, উনি আসতেছেন আর খালি এরকম মশান করতেছে। বন্ধুরে জীবনে যতদিন চাষটলে বসেছি বিলটা দিতে পারি নাই, তুই দিয়েছিস। জীবনে যত বিপদ মুসিবতে পড়েছিস আমি পড়েছি, তুই আমার পিছে থাকিস নাই, আগে আগে আসছিস, আমাকে উদ্ধার করেছিস। আজকে যখন বিপদে পড়ছো কি আর দেব? তুমি বলছো যা হাতে আছে তাই আনো। ঈদের সিজন, মোটর সাইকেলে তেল বেচতে বেচতে মাত্র 1 টিন জাগে, এর বেশি দেওয়া গেল না। সকালে আগুন লাগলে না আরো কিছু দিতে পারতাম। ওই 1 টিন, ওই কি ওটা বলে, পেট্রোল নিয়ে এসে বন্ধুর বাড়ির আগুন নিভানোর সহি নিয়তে আগুনের ভিতরে ঢেলে দিয়েছে। আমার মতে আগুন নিভে পানি হয়ে গেছে। আরো বেশি হয়েছে না কমছে? এই বন্ধুর আহাজারি বাড়ে না কমে? এই বন্ধু বলে, আগে জানতাম তোমরা আমার বজম ফ্রেন্ড, সাদিকুন হামিম, অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আজকে যে কাম করেছো তোমাদের চাইতে বড় শত্রু আমার আর কেউ। ওই 3 বন্ধু কান্দে আর বলে, বন্ধুরে খারাপ বুঝিস না, উল্টা পাল্টা চিন্তা করিস না, যদি বিশ্বাস না হয় বুকটা ফেরে দেখ, আমার কলিজার মধ্যে তোর প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, শত্রুতা নাই, আছে শুধু ভালোবাসাবাসি। এ বন্ধু বিশ্বাস কর, আগুন নিভাতেই যে চাইছি তাতে কোনো সন্দেহ, কিন্তু কেন যে এরকম হইল বুঝতে পারি না। আপনারা জবাব দেন। ওদের মনের উদ্দেশ্য যত ভালো হোক, যদি আগুন নিভানোর পদ্ধতি সঠিক না হয় আগুন নেভার চাইতে আরো বেড়েই যাবে। এ কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য ভালো হলেই হয় না, পদ্ধতিও সহি হতে হয়। আগুন নিভানোর পদ্ধতি কি? ওই 3 বন্ধু যদি 3 বালতি পানি হাতে নিয়ে আসতো আর আগুনের ভিতরে দিয়ে দিত, আগুন অনেকটাই কমে যেত। কথা কয় না? মুসলমান, আমার এই বাংলাদেশ,
বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবগুলোর বন্ধু বাংলাদেশ, জনগণ ঠিক কিনা? বাংলাদেশে সব জায়গাতে আগুন লাগছে না লাগে নাই? আপনারা কি বলেন, এদেশে ধর্ষণ আগের চাইতে কমছে? কথা কয় না। চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, হত্যা সন্ত্রাস, মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ভাং তারি ইয়াবা বাবা চাচা, এগুলো বাড়ছে না কমছে? তাহলে এগুলো আগুন না পানি? জোরে কোন? আগুন কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি? যার সন্তান একটা ড্রাগ এডিক্টেড হয়েছে, মদ খাওয়া শুরু করছে, ওর নিজের বাড়ি সুদ্ধা ওর 14 গোষ্ঠী আশেপাশে যারা প্রতিবেশী থাকে তারা বোঝে আগুন কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি। আমাদের দেশের এই মদ, আপনারা বলেন, এই যে সমস্ত মদ বিভিন্ন নামে বেনামে সমাজে ছড়িয়ে গেছে, এটা কি আগুন না পানি? অবশ্য আপনাদের সোনা তোলাই নাই, না না, এটার নামই তো সোনা তোলা, মানে এখানে শুধু সোনার তোলা আছে। কি অবস্থা! ডাল খায় রাস্তার নামে গাছের সাথে বাজে কয় সাইড দেন। বাবা, চোখের সাইজ দেখলে, সেদিনকে একজনকে দেখতেছি বড় বড় চোখ বার করে বাসের সাথে এরকম মাথা দিয়ে ঠেলতেছে। তুমি এরকম করে কয়, এই দুনিয়ার মালিক আমি একা, রাস্তার ভিতরে যা আছে সব সমান করে দিয়ে আমি হাঁটবো। এরকম লোক আছে না নাই? বাড়িতে গিয়ে ডাকে, মা 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 দরজা খুলে দে। ওর মা মরছে 17 বছর আগে, ওই ডাকে কাক, বউ দরজা খুলে দেয়, ভালো মানুষ টের পাও না, কাক মা করে খালা চুপ থাক। আবার খালা করে ডাক দেয়, বলেন এই কি খাইছে? আরে ডাল খাইছে। জনগণ কি খাইছে? এদের মা মাসি নাই, মায়ের কাছে যে মদ খাওয়ার জন্য টাকা চায়। কথা কন না কেন? মা দেয় নাই। এরকম কুলাঙ্গার সন্তান আমার দেশে আছে না নাই? মা না দেওয়ার কথা বলার সাথে সাথে এই ডেগার এমন ভাবে তার মায়ের এই বুকের ভিতরে চালায় দিয়েছে, মা সঙ্গে সঙ্গে ওখানে পড়ে মারা গেছে। এরকম কুলাঙ্গার সন্তান আমার জমিনে আছে না নাই? সরকারের কাছে দাবি জানাই, এরকম কোন আসামি যদি আপনাদের হাতে থেকে থাকে, ঢাকা বাইতুল মোকাররমের সামনে গাছের সাথে ঝুলাইয়া ব্রাশ ফায়ার করে রক্ত মাংস হাড্ডি আকাশে বাতাসে উড়ায় দাও। আর কোন বাবের কোন সন্তানের সাহস হবে না এরকম কাজ করা। জোরে বলুন ঠিক কিনা? একটা শাস্তি হইলে আর এগুলো খুঁজে পাওয়া যাবে না। তাহলে এগিয়ে আসলো আমার দেশের রাজনৈতিক দলগুলি। কোন রাজনৈতিক দলের নাম আলাদাভাবে বলবো না, যারাই আছে তাদের কারু কাছে আছে খড়ি, কারু কাছে আছে ছাড়, কারু কাছে আছে জোরেগণ ঠিক কিনা, সমানে ঢালতেছে আর খালি জোরেগণ ঠিক না বে ঠিক? আমরা যদি মুসলমান হই, কত আমার কথায় ডিফার করা যাবে না। এই আগুন কেবলমাত্র প্রশমিত করতে পারে, আগুন কেবলমাত্র দাবিয়ে দিতে পারে, আগুন কেবলমাত্র নিভাতে পারে আমাদের জন্য পাঠানো মহান আল্লাহর হেদায়েতের সর্বশেষ বাণী। আওয়াজ দিয়ে মহব্বতের সাথে কেউ কার্পণ্যতা করবেন না, জড়তা দেখাবেন না, সমস্যারে সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? জবাই কিতাবের নাম কি? এই কিতাবের আইন ও কানুন দিয়ে যদি এই সমাজ চালানো যায়, বিশ্বাস করেন সমস্ত আগুন নিভে যাবে। আগামী কালকে সূর্যোদয় হওয়া পূর্বাকাশে যেমন সত্য, কোরআনে কারীমের বিধান দিয়ে জমিনের শান্তি আসা তত তার চাইতে বেশি সত্য। কথা বলেন ঠিক না ঠিক? একটি উদাহরণ দেব, জাজ্জল্যমান উদাহরণ। এই যে আপনাদের মসজিদটা চলে কোন বিধান দিয়া? কোন বিধান দিয়া? মসজিদে গন্ডগোল আছে? আছে। মসজিদে অশান্তি না শান্তি? এই আদলে, এই ধারায়, এই রকম পদ্ধতিতে গোটা জমিনটা চললেও জমিনের মধ্যেও ওই রকম শান্তি পাওয়া যেত। সুবহানাল্লাহ। আজকে আমি সেই কোরআন থেকে আলোচনার জন্য বলেছি কোরআনে কারীমের আপনার 23 নম্বর পারা, আয়াত নম্বর আপনার 39 নম্বর সূরা, 23 নম্বর পারা 39 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুজ জুমার, আয়াত নম্বর 18। কত নম্বর আয়াত? 18 নম্বর আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে বলছেন, আমি ওখান থেকে যৎসামান্য আলোচনা করে আস্তে করে মঞ্চ থেকে নেমে যাব, আপনাদের নিয়ে মোনাজাত করে বিদায় নিব। কি কথা আপনারা বুঝতে পারছেন তো?
ইনশাআল্লাহ আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত সরল বাংলা তরজমা করছি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা আজকে এই সোনাতলা কি জায়গাটা সোনাকানিয়া কেন্দ্রীয় জামি মসজিদের মাহফিলে এসে যারা কোরআন শুনিতেছে, কে বলতেছেন? আল্লাহ। আল্লাযীনা মানে যাহারা ইয়াস্তামিউনা মনোযোগ দিয়ে শ্রবণ করিতেছে বা করিবে, মুজারের সিগা। ফায়াত্তাবিউনা অতঃপর তারা সঙ্গে সঙ্গে, এখানে কিন্তু ফা এসেছে, ফার সুম্মার ভিতরে দুটি শব্দ অক্ষর, সুম্মা শেল তারাখি, তারপরে ফা শেল তাকিব। ফা হলো এতটুকুন দেরি করা যাবে না, ফায়াত্তাবিউনা অ্যাডভান্স কোরআন শোনার সাথে সাথে আমলের জন্য নিয়ত করে ফেলবে, আমল করা শুরু করে দেবে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ বললাম এরাই আমার রাস্তা, কোরআনের রাস্তা, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তা আমি আল্লাহ তাদেরকে দেখাই দিয়েছি। আর কি উলাইকা হুম উলুল আলবাব, এই সমস্ত লোকেরা সবচাইতে বেশি জ্ঞানী, এদের চাইতে মেরিটোরিয়াস, এদের চাইতে মেধাবী, এদের চাইতে বুদ্ধিজীবী, এদের চাইতে জ্ঞানী মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজন নাই। আপনারা তো মনে করেন যারা টক শোতে বসে মাথার চুল একটাও নাই, চান্দা মার্কা লোক আছে না নাই, টাকু মাথা, টিভির পর্দায় টক শোতে বসে শুধু কোরআন হাদিস, আলেম ওলামা, আল্লাহ রাসূল পরকালের উপরে ঝড় তোলে। ওদের টার্গেট একটাই, আদা জল খায় লাগে ইসলামের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে ওরা বুদ্ধিজীবী নয়, কবি সাহিত্যিকেরা বুদ্ধিজীবী নয়, ওই সমস্ত নাস্তিকেরা বুদ্ধিজীবী নয়, ওই সমস্ত কলামিস্টরা বুদ্ধিজীবী নয়, ওই সমস্ত বক্তারা বুদ্ধিজীবী নয়। যাদের মূল টার্গেট থাকে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে কথা বলা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলা, এরা বুদ্ধিজীবী নামের পরজীবী। কেবলমাত্র বুদ্ধিজীবী হলো আমার কোরআনপন্থী লোকেরা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। তাতে আপনারা বেজার? খুশি আছেন? আল্লাহর ঘোষণা, আল্লাহর সার্টিফিকেট, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো সবচেয়ে বেশি জ্ঞানী সম্প্রদায়। জোরে বলেন মারহাবা। মারহাবা। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এখন আসেন, এই কোরআন থেকে পৃথিবীতে যারা আমল করেছিলেন আর তারা কিরকম মনের মানুষ হইলেন, আজকে আমি আস্তে করে একটু দেখায় দেব একটি ঘটনার মাধ্যমে। এই ঘটনাই শুধু বলবো, আর কিচ্ছু বলবো না, শেষ করে দেব। আপনারা সময় দিবেন? হযরত ওমর ইসলামের কত নম্বর খলিফা? দুই নম্বর বলবেন না, দ্বিতীয় নম্বর। দুই নম্বর জিনিস খুব একটা ভালো না। কত নম্বর উনি? দ্বিতীয় নম্বর। সানিয়াত খলিফাতুস সানি লিল ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা উনি। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর গোটা পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্রপ্রধান ছিলেন। এই কথাটা সত্য নাকি মিথ্যা? সত্য। জোরে বলেন সত্য না মিথ্যা? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলি রাজ্য ছিল। এই রাজ্যের ভিতরে একটি রাজ্যের নাম ছিল হিমসনগর। হিমসনগরের একজন শাসনকর্তা ওলি, উনি নিযুক্ত করেছিলেন যার নাম হযরত সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কোন মারহাবা। আবু সালমান, হযরত ওমরের খেলাফত মাত্র 1 বছর গেছে। কয় বছর? 1 বছর যাওয়ার সাথে সাথে ওই হিমসনগর থেকে একদল লোক হযরত ওমরের কাছে চলে এসেছেন। আসার পরে হযরত ওমরকে বলেন, হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, আমাদের দেশে মানুষের অভাব অভিযোগ, আমাদের দেশের মানুষ নাভিশ্বাস ছুটে গেছে, দারিদ্র সীমার নিচে বাস করে, মানুষের খাবার নাই, পরার নাই, খুব কঠিন অবস্থা। হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমরা একটা সাহায্য প্রার্থীদের তালিকা তৈরি করো। সাহায্য প্রার্থীদের তালিকা তৈরি করা হলো। ওই তালিকার ভিতরে অন্তত 20 থেকে 25 জন মানুষের নাম লেখা হলো। কতজন? আপনি 25 জনই ধরেন, কতজন? 25 জন মানুষের নাম লেখা হয়েছে।
হযরত ওমর তালিকাটা দেখেন, 1 নম্বরে তালিকার যার নাম উনি হচ্ছেন সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। হযরত ওমর জিজ্ঞেস করলেন, সাহায্য প্রার্থীগণ, এই তালিকার শীর্ষে যার নামটা উনি কে? ওনারা বললেন, আমিরুল মুমিনিন, উনি হলেন আপনার পাঠানো আমাদের দেশের যিনি শাসক, যিনি প্রশাসক, যিনি ওলি শাসনকর্তা সাঈদ ইবনে আমর আল জুমাহিকে আমরা 1 নম্বরে দিয়েছি। আশ্চর্য কথা, উনি তো তোমাদের নেতা, উনি তো তোমাদের শাসক, তার নাম গরিবদের তালিকায় 1 নম্বরে কেন? ওনারা জবাব দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সাঈদ ইবনে আমরের জীবন চিত্র, তার জীবন আচরণ, তার জীবন চলার পদ্ধতি, তার লাইফ স্টাইলটা এমন দিনহীন পরিবেশে তার জীবনটা পার হয়। আমাদের মন বলল, আমাদের দেশের ভিতরে গরিব মানুষের তালিকা যদি প্রস্তুত করা হয়, আমাদের নেতার নাম 1 নম্বরেই দিতে হবে। আপনারা বলেন, নেতা কয় নম্বর গরিব? জোরে বলেন, আরো জোরে বলেন। সেক্ষেত্রে আমাদের অবস্থান কি? আজকেই হইল মেম্বার, কালকে হইছে চেম্বার, তারপরে টেম্পার, এরপরে জনগণের চরিত্রের হ্যাম্পার। কি আছে না নাই? এ জনগণ আছে না নাই? 1 বছর রাষ্ট্র চালাইছে, রাষ্ট্র তো নয়, এলাকার চেয়ারম্যান সাহেব 5 বছর পর্যন্ত চালাইলো তার ইউনিয়ন পরিষদ। কয় বছর চালাইছে? চেয়ারম্যানের কয় বছর ক্ষমতা? 5 বছর চালাইয়া একটা মিটিং দিয়েছে। সেই মিটিংয়ে শেষ দিনে সে বক্তব্য দিচ্ছে, ভাইরা, গত 5টা বছর এত সুন্দর করে আমার পরিষদটা চালিয়েছি যে আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় না। লোকেরা বললে, এত সুন্দর চেয়ারম্যান পাইছিল, আমাদের কপাল তো খুলে গেছে। সামনে নির্বাচনে আমরা নেতা চাই না, শুধু বোতল মার্কা বাক্স চাই। জনগণ রেডি হয়ে গেছে ভোট দেবে। ইন দ্য মেন টাইম পাশে মেম্বার ছিল, বলতেছে, স্যার চেয়ারম্যান সাহেব, আপনার কথা একটু সার্টিফিকেট দিব, সাক্ষী দিব। তাড়াতাড়ি মাইক দিয়েছে। মেম্বার সাহেব বলতেছে, আমাদের চেয়ারম্যান সাহেব যা বলেছে 100% সত্য। ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম গত 5 বছরে খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়িতে আনে না। জোরে কোন সুবহানাল্লাহ। হে, এরকম আছে না নাই? তবে আপনাদের সোনা তোলার কথা বলছি না, এটা আমি ওই কুমিল্লা জেলার কথা বলতেছি। আমার ভাইরা, হযরত ওমর সকলের জন্য 1000 দিনার করে বরাদ্দ দিলেন। মারহাবা কোন। কি বোঝা যায়? হযরত ওমরের মতো একজন মানুষ, যিনি ইসলামের 2য় খলিফা, জান্নাতীদের তালিকায় তার নাম কয় নম্বরে? উনি 2য় নম্বরে। সুবহানাল্লাহ কোন। আমার নবী বললেন, লা নবিয়্যা বাদি লাউ কানা নবিয়্যান লাকানা ওমর। আমার পরে পৃথিবীতে কোনো নবী হবেন না, যদি কেউ নবী হতেন তার নাম কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বললেন, আকাশের তারকার সমতুল্য নেকি যদি আমার উম্মতের মধ্যে কারো থেকে থাকে, উনি আর কেউ নন, আমার সাহাবী, যিনি আমার মাথা কাটতে এসেছিলেন, তার নাম হযরতে ওমর ইবনুল খাত্তাব। জোরে কোন মারহাবা। ও মুসলমান, নবীর মাথা কাটতে যিনি আসলেন, এই মানুষটা কি ভালো না মন্দ? ভালো। জোরে কোন। কিন্তু এই জিরো মার্কা লোকটা যখন কোরআনের সাথে মিশ্রিত হয়ে গেলেন, মিশে গেলেন, কোরআনের সংস্পর্শে আসলেন, এই জিরোটা হিরো বানিয়ে দিলেন কে? জোরে বলেন কে? সেই কোরআন আজকে আছে না নাই? খেয়াল করেন, সেই হযরতে ওমর সকলের জন্য 1000 করে বরাদ্দ দিলেন। এখান থেকে আমি এই কথা বুঝলাম যে আগেকার জামানার বড় বড় হুজুররা পর্যন্ত চিনি গম বন্টন করতে। কথা কয় না? আর এখন যদি কোনো হুজুর একটু চিনি গম বন্টনের জন্য সিদ্ধান্ত নেয়, ওই সাধারণ পাবলিক যে চানাচুর বেচে খায়, কি বলেন, দিন মজুর লোকটা সুইপারগিরি করে, সেও বলে, এই হুজুরকে ওটিরে অপিটা মসজিদ ঢুকে দে। জোরে কোন আছে না নাই?
আমাদের বড় হুজুররা তারাও চিনি গম বেটেছেন, তারাও বয় বরাদ্দ দিয়েছেন, তারা অ্যালটমেন্ট বরাদ্দ দিয়েছেন, তারাও মেম্বারি চেয়ারম্যানই করেছেন, তারাও এমপিগিরি করেছেন, তারাও প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ছিলেন। আমার কথা কি ঠিক না বেঠে? আজকে যদি কেউ এই চিন্তা করে তা আপনারা আবার তার উল্টা পাল্টা চিন্তা করেন কেন? হোয়াট ইজ কজ? কি কারণ? এমন যদি হতো আমার সমাজের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, সমাজের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের আলেম উলামা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো তাহলে কেমন হতো? কেমন হতো? আমার ভাইরা, সকলের জন্য 1000 দিনার করে উনি বরাদ্দ দিলেন, আর নেতাজির জন্য তিনি দিলেন 2000 বরাদ্দ, অতিরিক্ত 1000। উদ্দেশ্য হলো নেতার একটু খরচপত্র বেশি হবে না কম হবে, সবার জন্য তাকিত অর্থ বরাদ্দ দিতে হবে। এই লোকগুলি যখন এই টাকা পয়সা নিয়ে হেমসনগরে চলে গেলেন, যাওয়ার পরে হযরত ওমরের পাঠানো এই লোকগুলি যখন সাইদ ইবনে ওমরের কাছে 2000 দিনার দিয়েছেন, এইটা পাওয়ার সাথে সাথে উনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে কি কেউ মারা গেছে? আমরা সকালবেলা মাইকে যদি এই দোয়াটা পড়তে শুনি কোরআনের আয়াত, তখন আমরা কি কই? কে আবার এত সকালে আবার কে মৌলরি জনগণ ঠিক কিনা? অথচ এটা শুধুমাত্র মরার দোয়া না। আপনি যে লোক মারা গেছে তার জন্য দোয়া করেন নাই, এটা আপনি নিজের সাথে জড়াইছেন। ওই আব্দুল করিম যদি মারা যায় থাকে, ইন্না লিল্লাহি, আমরাও নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল করিম যেমন মারা গেল, আজ হোক কাল হোক আমিও ওই রকম মারা যাব। তাহলে ওই দোয়া কি ওনার জন্য করলাম না আমার জন্য? আর আমরা কই বাহ দোয়া করে দিছি রে। একজন করছে কেবারে অমুক বলে মারা গেল, দোয়া করে দিছি। কি দোয়া করছো? কয় ইন্না লিল্লাহ পড়ছি। অথচ ওই যে নিজের জন্য পড়ছে, ওই টেরি পাইনি। মানে আমাদের দেশের অবস্থা হলো এই, আরবি দিয়ে যদি কেউ কাউকে গালি দেয় দোস্ত মতো, ওই আমার বউ কবি দেশি মুরগি জব করো, আমার বাপের জন্য দোয়া করছে। কি এরকম কারবার আছে না নাই? বাঙালি জাতি ওই সৌদি আরবে হজ করতে গেছে একজন, এতই আরবি বোঝে মনে করেন। ওখানে যাওয়ার পরে এখন ওই উঠে চড়ে মরুভূমি এলাকা ঘুরতেছে, তখন সামনে আছে উট চালক, উনি পেছনে, উনি আরবিয়ান আর ইনি বাঙালি। তো বাঙালি তো আর আরবি বলতে পারে না, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব সিটার, ওই বাংলাকে আরবি বানায়। যেরকম আছে না, এখন ওর প্রসাব লাগছে, তো এখন বলতেছি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি মুদ্দু। যেই বলছে মুদ্দু, তা আরবিতে মুদ্দু মানে আমি মরে যাব। আলেম ওলামা বলল মরে গেছি বা মরে যাব, তে ওই লোক কি আর মরতে দেবে? ও বলছে লা তামুত, তুই মরিস না, তুই মরলে আমার হাতে দড়ি লাগবে। জোরে কোন ঠিক কিনা? তো বাঙালি বুঝেছে বোধ এটা পেশাবের জায়গা না, আরেকটু সামনে যাই। কিছু দূর যাওয়ার বাবা বলছে ইয়া হাজ্জি মুদ্দু, বলছে লা তামুত, খবরদার মতিস না। মোতার কথা বল, খবরদার মরিস না। আরো একটু সামনে যাওয়ার পরে যে কোনো জিনিস একবার দুইবার তিনবার তো হয়, তৃতীয়বারের ব্যাপারে বলছে ইয়া হাজ্জি মুদ্দু, যেই বলছে লা তামুত, তুই সেন খুলে ব্রাশ পায়।
তো সৌদি আরবের লোকেরা বুঝতো যে বাংলাদেশে মৃত্যু মানে মরা না, পেশাব করা। জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আমরা এতই আরবি বুঝি। আহারে, আমি এক মুসল্লিক বলতেছি আপনি সূরা ইখলাসটা কোন কা? হুজুর এগুলো কিছু বুঝি না, আমি কুলহু পারি। ইখলাস পারে না, কুলহু পারে। এরকম লোক আছে না? উনি বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার বিবি দৌড়ে আসছে। কি বিপদ হলো সাঈদ? কি বিপদ হয়েছে? আমি শুনেছি আপনার একদল প্রতিনিধি দল চলে গিয়েছিল ওমরের কাছে, তারা ফিরে আসছেন। সম্ভবত আমিরুল মুমিনিনের কোনো বিপদ মুসিবত হয়েছে কিনা। আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? বলে আমিরুল মুমিনিনের বিপদের চাইতে বড় বিপদ আমার মাথার উপরে চাপছে। কি? কই যে 2000 দিনার, এগুলো রাখবো কোথায়? আমি টেনশনে পড়ে গেছি। বিবি বলতেছে আমি তোমার এই বিপদ মুসিবত দূর করার জন্য উত্তম সহযোগীর ভূমিকা পালন করব। সুবহানাল্লাহ। আমাদের বিবিরা হলে কি করত? কয় তোমার জায়গা না থাকে তুমি বাড়া আমাকে দাও। জোরে কোন ঠিক কি না? আর আমিরুল মুমিনিনের পাঠানো এই অর্থ নিয়ে তার বিবি মাত্র 1 ঘন্টার ব্যবধানে তালিকা প্রস্তুত করে একের পর এক 2000 দিরহাম আর দিনার তিনি সঙ্গে সঙ্গে 1 ঘন্টার ভিতরে বিতরণ করেছেন। পরিবারের ভিতরে আর একটা দিনার পর্যন্ত থাকে নাই। এই মুহূর্তে উনি বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জোরে করুন আল্লাহু আকবার। এরকম নেতা চাই না? চাই না? খালি চাইলে হবে না, কামও করতে হবে। আমার ভাইরা মনোযোগ দিয়ে কথা শোনেন। হযরত ওমর অনেক দিন পর চিন্তা করলেন ওই হিমস নগরীতে বিপদ মুসিবত কেন হবে? কেন সেখানে দুর্ভিক্ষ হবে? কেন মানুষের খাবার থাকবে না? কেন মানুষের পরার থাকবে না? ওখানেও কিভাবে শাসন কার্য পরিচালনা করে এটা অবজারভেশন করার জন্য, মনিটরিং করার জন্য, দেখার জন্য আমি নিজেই গোয়েন্দা সেজে আমি হিমস নগরীতে চলে যাব। হযরত ওমর তিনি একদিন ছদ্মবেশ ধারণ করে হিমস নগরীর গেটে চলে গেছেন। যাওয়ার পরে দেখেন এইরকম শত শত মানুষ ওখানে অপেক্ষমান। তিনি তাদের সামনে দাঁড়ায় বললেন ভাইরা, আপনাদের দেশের এই এলাকার যিনি শাসনকর্তা ওলি নাম কি? তার বলে সাঈদ ইবনে আমর। উনি কেমন রাষ্ট্র পরিচালনা করছেন? সঙ্গে সঙ্গে দেখা গেল ওখানে 2 দল লোক হয়ে গেছে। এক দল হলো মাইনরিটি, আর এক দল হলো মেজরিটি। অর্থাৎ এক দলের সংখ্যা কম, আর এক দলের সংখ্যা বেশি। যাদের সংখ্যা কম তিনি তাদেরকে বললেন তোমাদের নেতা কেমন শাসন চালায়? ওনারা বললেন আমাদের নেতা যে সুন্দর করে শাসন কার্য চালান, যার কারণে আমাদের কলিজা ঠান্ডা, ওনার জন্য লাগবে না কোনো ডান্ডা। বলেন মারহাবা। আরো যেরকম মারহাবা। আর একদল যারা ছিলেন হযরত ওমর বললেন তোমাদের মতামত কি? তোমাদের নেতা কেমন চালান? ওনারা তখন বললেন আপনার নাম তো জানলাম না, আপনার কাছে আমরা অভিযোগ দিব কেন? আপনি কে? উনি বললেন আমাকে কি চিনতে পারো নাই? বলে না। বলে আনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। যেরকম মারহাবা। ওরা শুনে ভয় খালি চমকে উঠছে। কয় কি রে, ওমরের সামনে দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। আবু সালমান কষ্ট হচ্ছে নাকি? সঙ্গে সঙ্গে এই লোকগুলি বলতেছে ওমর যদি স্বাধীনতা দেন তাহলে 2টা কথা কবর চাই। বাক স্বাধীনতা থাকার দরকার আছে না নাই? কথা কয় না। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে এটা দায়ের করার মতো মানসিক শক্তি, আপনার শারীরিক শক্তি এবং মুখের শক্তি, এটাকে বলা হয় বাক শক্তি। আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধানের গণতান্ত্রিক সিস্টেমের ভিতরে একটা হলো মানুষ বাক শক্তি লাভ করবে। কোনো অন্যায় অবিচার হলে তার বিরুদ্ধে বুক ফুলে কথা বলবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আমরা যারা আলেম হয়েছি বলেন তো কোন বাপ দাদার কিতাব পড়ে, কোন কিতাব পড়ে আলেম হয়েছি? আল্লাহর নির্দেশনা ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন।
এই পৃথিবীতে তোমরা যারা আলেম হয়েছো, বক্তা হয়েছো, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিব হয়েছো, তোমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআন দিয়ে মানুষের সামনে বক্তব্য রাখা, জবাব দিবেন মানুষের সামনে কোরআনের আসল কথা কি এখন বলা যায়? যখন যায় যদি বলে ওই হুজুরের খবর আছে না নাই? মুসলমান খুবই নজর করে কথা শুনবেন। যদি আপনারা মন খারাপ করেন, আমার কিচ্ছু করার নেই, আমি কারো বিরুদ্ধে কথা বলছি না। কোরআনের হক কথা বললেই তার অবস্থা অন্যরকম হওয়ার মতো উপক্রম হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, আমরাই নিজেরাই অনেক জায়গাতে পরিস্থিতির শিকার হয়েছি। আজকে যেন আসাকিতু আনিল হক শাইতানুন আখরাস, এই পৃথিবীতে যারা হক কথা বলা থেকে বিরত থাকে, এরা হলো শুধু শয়তান না, এরা হলো বোবা শয়তান। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান খুবই নজর করে কথা শোনেন। হযরত ওমর বললেন, অবশ্যই তোমাদের অধিকার দিলাম, তোমরা যা ইচ্ছা বলতে পারো। কি তোমরা বলতে চাও? কোনো বাধা থাকলো না। বলে, আমাদের নেতার বিরুদ্ধে আমরা 4টা অভিযোগ নিয়ে বসে আছি, আপনার কাছে দায়ের করব বলে এতদিন আপনাকে পাই নাই। আজকে যখন পেয়ে গেলাম, নেতার বিরুদ্ধে আমাদের অভিযোগ হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, সবাই বলেন, আওয়াজ তোলেন। এবার থামেন। এই যে একটু মিছিল করলাম, তাতে আপনাদের জজবা বাড়লো না কমলো? কারণ আসতেছে তো বিপুল সমারোহে মার্কা কিরে, যেরকম ঠিক কিনা? আর মিছিল করলে কিন্তু জজবাটা একটু আসলেই বাড়ে কিনা? কোন আমাদের দেশে গাছও আছে দেখবেন, ও একটা ডাল ওখানে নামতেছে না, ওখানে রসা লাগায়া খালি বলতেছে, এ মারো, টান, আরো জোরে, জোরসে মারো। জোর হলো না, কি কয় না? এই যে টান মারতেছে আর মিছিল হচ্ছে, এতে যারা হেল্পার আছে ওদের জজবা বাড়ে না কম? তা আমরাও আজকে এই কাজ চালাইতেছি। কোরআন হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী যখন কথা বলতেন, ইদা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসা মাররাতিন, আমার নবী যখন কথা বলতেন একটা কথা 3 বার করে রিপিট করে বলতেন। কারণ নবীর কথা শুধু কথা না, ভবিষ্যতে এই উম্মতের জন্য অ্যাচিভমেন্ট, একটা সংবিধানের ধারা। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর একটা কথা মিসিং হলে উম্মতের জন্য অপূরণীয় ক্ষতি হবে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? কোন সমস্যা? আচ্ছা, নেতার বিরুদ্ধে কয়টা অভিযোগ? 4টা। ওনারা কথা কি স্বাধীনভাবে বলতে পারলেন নাকি কোনো মকসেবে ধরা হলো? হ্যাঁ, স্বাধীনভাবে বলতে পারছেন। শুধু ওখানে না, হযরত ওমর মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে গেছে খুতবার মাঝখানে। আমার আপনি খুতবা দিতে দাঁড়িয়েছেন, আপনার খুতবা শোনা আমাদের জন্য হারাম। যে ওমরের সামনে শয়তান পর্যন্ত দাঁড়ানোর সাহস পায় না, কথা কন না কেন? যেই রাস্তায় ওমর হাঁটতো, ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত স্বপ্ন দেখতো না। সেই ওমরের সামনে এক খুদে মুসল্লি দাঁড়ায় বলে, ওমর উসকুত, চুপ করেন, উসকুত, খুতবা তাক, আপনার খুতবা, আপনার প্রিচিং, আপনার বক্তব্য আপনি স্টপ করে দেন। স্টপ ইওর প্রিচিং, আপনার খুতবা স্টপ করেন। আপনার খুতবা শোনা আমাদের জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আপনি একটি প্রশ্নের জবাব সঠিকভাবে না দিবেন। পিন পতন আওয়াজ নাই, পুরো মসজিদে সুই ফেলে দিলে মনে হয় সাউন্ড হবে। হাজার হাজার মুসল্লি, আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, বাবা বলো বলো বলো, তোমার কি আছে, কি বলতে চাও বলো। উনি বললেন, ওমর আজকে সকালবেলা বাইতুল মাল থেকে আমরা প্রত্যেকটি নাগরিক সকলের জন্য একটি করে জামা কাপড় বরাদ্দ পেয়েছি। আপনি এদেশের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, তাতে কি হয়েছে? কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার শরীরে একটা নয়, মাত্র 2টা কাপড় শোভা পাচ্ছে। আপনি অতিরিক্ত কাপড় পাইছেন কোথায়? জবাব না দিলে আপনার খুতবা শোনা আমাদের জন্য হারাম। একটু আল্লাহু আকবার দিবেন না? জোরে আল্লাহু আকবার দিবেন না? হযরত ওমর জবাব দিতে যাবেন, ইন দ্য মিন টাইম তার কলিজার টুকরো সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশে ছিলেন। বললেন, আব্বাজি প্রশ্নের জবাবটি আমার সাথে সংশ্লিষ্ট বিধায়
আমি জবাবটা দিতে চাই যদি অনুমতি পাই। হযরত ওমর বললেন, আব্বাজি আপনি দিয়ে দেন জবাব। আব্দুল্লাহ বিন ওমর বললেন, এই সম্মানিত মুসাল্লিবৃন্দ, যিনি প্রশ্নকর্তা সাইল, আপনিও শুনে নেন। সত্যি আপনার দাবি ঠিক আছে, আমার আব্বা এদেশের নাগরিক, তিনি অবশ্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলে কি হবে, আমার আব্বাও বাইতুল মাল থেকে আপনাদের মতো একটা কাপড় বরাদ্দ পেয়েছিলেন। আমি তার ছেলে, এই দেশের একজন সাধারণ নাগরিক, যদিও আমিরুল মুমিনিনের ছেলে, তারপরে আপনাদের উপরে আমার মর্যাদা নেই। আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার জন্যও একটা চাদর বরাদ্দ ছিল। আমি দেখলাম আমার আব্বা আজকে খতিবুল আলা, চিফ অরেটর হিসেবে মসজিদের মেম্বারে দাঁড়ায়া আপনাদের হাজার হাজার জনতার সামনে খুতবা দেবে, কিন্তু ইমাম সাহেবের পোশাক দিতে একটু ভালো হওয়া দরকার। আমি দেখলাম অর্ধ জাহানের খলিফা আমার আব্বা ওমর যেই জুব্বা গায়ে দিয়া খুতবা দিবেন, ওই জুব্বার পিছন সাইড এত বেশি ছিঁড়ে গেছে, একটা কাপড় দিয়ে ঢাকবে না, এই জন্য আমার কাপড়টা আমার আব্বাকে দিয়েছি। উপস্থিত দর্শক শ্রোতা সবাই আল্লাহু আকবার বলে স্লোগানে ফেটে পড়েছে। আর যিনি প্রশ্নকর্তা তিনি একটু লজ্জিত হয়ে মাথাটা নিচের দিকে দিয়েছেন। কি রকম বাক স্বাধীনতা দেখেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, আইয়ু সাইল আইনা সাইল, কোথায় গেল প্রশ্নকর্তা? বাবারে মন খারাপ করছো কেন? আজকে তোমার মতো মুসল্লি পাওয়ার কারণে আমি ইমাম গর্বিত, আমি ইমাম মহা সম্মানিত। তোমার মর্যাদা কমে নয়, আমি ডাইরেক্ট ঘোষণা করছি, আমার মসজিদের ভিতরে যদি একজন সচেতন মুসল্লি থেকে থাকে, সেটা আর কেউ নয়, তুমি। ও মুসলমান, এইরকম বাক স্বাধীনতার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই জন্য হযরত ওমরের শানে আমরা একটু গান গেয়ে থাকি, জোরে কোন ঠিক কিনা? একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ জানো আজ নাই রে তাদের, একটু চেয়ে দেখে। রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে, কেউ জানো আজ নাই রে তাদের, একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা আমার হলো আল্লাহর কাছে দোয়া, আমার দোয়ার সাথে আপনারা কি একমত? তাহলে বলেন আল্লাহুম্মা আমিন। নেতার বিরুদ্ধে অভিযোগ কয়টা? বাবা বলো তোমাদের কি অভিযোগ? ওনারা বলতেছেন হুজুর আমাদের এক নম্বর অভিযোগ নেতার বিরুদ্ধে, আমাদের এই শাসক এই অলিম এরই প্রত্যেকদিন অফিসে যাইতে বেশি নয়, ওনার যাইতে হবে 10টায়, উনি যান 11টায়। কয় ঘন্টা লেট? একদিন না প্রত্যেক দিন? প্রত্যেক দিন। আমিরুল মুমিনিন এই 1 ঘন্টা লেটে আসার জন্য আমাদের এই এলাকার ভিতরে মানুষ, হাজার হাজার মানুষ তার জন্য অপেক্ষমান থাকেন। উনি যখন 1 ঘন্টায় যান না, আমাদের অনেক সমস্যা হয়, ফাইলগুলি চাপা পড়ে যায়, কাজ বিলম্ব হয়ে যায়। এটা নেতার বিরুদ্ধে আমাদের 1 নম্বর অভিযোগ। নেতার আসতে হবে 10টায়, উনি আসেন 11টায়। বলো 2 নম্বর অভিযোগ কি? 2 নম্বর অভিযোগ হলো আমাদের নেতা একটা মাসে ছুটি ছাটা ছাড়াই একটা দিন অফিস থেকে অনুপস্থিত থাকেন, অফিসে আসেন না, কোন প্রকারের অফিস করেন না একটা দিন। এটা আমাদের নেতার বিরুদ্ধে 2 নম্বর অভিযোগ। অভিযোগগুলো শুনতেছেন আর ওমর শুধুমাত্র তেলে বেগুনে জ্বলতেছেন। আল্লাহু আকবার কোন।
এক পর্যায়ে ওনারা বললেন নেতার বিরুদ্ধে আমাদের 3 নম্বর অভিযোগ হলো আমাদের নেতাকে যদি আমরা ওই এশার নামাজ পর থেকে ফজর পর্যন্ত ডাকা হাঁকা করতে থাকি, নেতার কি যে হয়, আমাদের ডাকে কখনো তিনি সাড়া দেন না। কেউ যদি ডাকতে ডাকতে কলিজা ফেটে বাড়াও যান, উনি কখনো বাসা থেকে বের হন না। এটা নেতার বিরুদ্ধে আমাদের 3 নম্বর অভিযোগ। নেতার বিরুদ্ধে আমাদের 4 নম্বর অভিযোগ হলো আমাদের নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তব্য দেন, শুনতেছেন কথা? শুনতেছেন? বুঝতে পারতেছেন? আমাদের নেতার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ হলো নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তব্য দেন অথবা মেম্বারে বসে খুতবা দেন, কোনো বিচার সালিশে বসে বিচার করেন, হঠাৎ করে মাঝখানে বক্তৃতা দিতে দিতে কি যে হয়, সেন্সলেস হয়ে বেহুশ হয়ে তিনি মাটিতে পড়ে যান। একদিন 2 দিনের কথা নয়, যতদিন তার মাহফিলে গেছি প্রত্যেক দিন আলোচনা করতে করতে মাঝখানে বেহুশ হয়ে পড়ে যান। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আমরা কিছু করতে পারি না, সব লোকগুলি হতভম্ব হয়ে যায়। ওমর, এই 4টা অভিযোগ নেতার বিরুদ্ধে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ভিতরে পঞ্জীভূত ক্ষোভ আছে। আপনাকে যখন পাইলাম অভিযোগটা দায়ের করলাম, মেহেরবানি করে এগুলোর বিচার করবেন, নেতার সাথে আমাদের সুসম্পর্ক পয়দা করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তোমাদের জন্য রেডি আছি। মারহাবা, নারে তাকবীর। নেতার বিরুদ্ধে অভিযোগ কয়টা? আমি আলোচনাটা শুরু করছি কোত্থেকে? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা এই কোরআন শোনে, কোরআন ভিত্তিক জীবন গড়ে, এই মানুষদের চাইতে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এই কথাগুলো কি আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? কথা যদি না বোঝেন তাহলে কিন্তু আবার বেকায়দা হবে। বোঝাচ্ছে তো না? এই যে কিছু কিছু লোক এটা মনে হয় ট্যাংরা মারবে মারবে ভাব সিংকে বোঝা যাচ্ছে। আপনাদের এখানে রেল স্টেশন আছে না? কোথায়? ধেলুরপাড়া আছে। আমাদের বগুড়া রেল স্টেশনে 2 জন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে, একটা ম্যাডাম একটা স্যার। কয়জন হলো? 2 জন। তো চেকার সাহেব যখন ট্রেনটা গাবতলিতে আসছে, বুঝতে পারছেন, তখন চেকার সাহেব বলতেছে স্যার ম্যাডামকে, ও ম্যাডাম, গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট, টিকিটটা দেন একটু চেক করব। ম্যাডাম বলতেছে আমারটা মাসিক। কি বলছে? যেই বলছে মাসিক, সঙ্গে সঙ্গে ওনার হকামক সোকা খায় উনি ব্যাগ গিয়ার, মানে আর টিকিট দেখে নাই। তো পাশে যে স্যারটা বসেছিল ও মনে করছে বাবারে, অসুখ বিসুখের কথা বললে টিকিট থেকে মাপ পাওয়া যায়, তো এরকম তো একটা অসুখ আমারও আছে, দেখি আলিয়া হয় কেন। তো কিছুক্ষণ পর ওনার কাছে আসছে, স্যার গিভ মি ইউর টিকিট, আই উইল চেক ইউর টিকিট, টিকিটটা দেন একটু চেক করি। কয় আমারটা 1 শিরে। জোরে কর নাউজুবিল্লাহ। ওনারটা কয় শিরা? হ্যাঁ, এই কথা বলতে দেরি আছে, ওই বড় বড় চোখ বলবে, এই মিয়া টিকিটের সাথে 1 শের 2 শেরের সম্পর্ক কি? হ্যাঁ, কোসে ভাই টেডির জামানা তো মেয়ে মানুষের অধিকার বেশি। ওনারা অসুখ বিসুখের কথা বললে আর কোনো প্রশ্ন করা লাগে না, কোনো ব্যাখ্যাও দেওয়া লাগে না। ওরকম একটা অসুখ যে আমার ভেতরে আছে, আমি তাই বললাম, কোনো ব্যাখ্যা দলে ভাই এই মেয়ে ভালো করে বলো কি বলতেছো। কয় যে মহিলা বললো না আমার মাসিক অসুখ। এই মেয়ে তুই বুঝিস নি, ওই প্রত্যেক দিন যাতায়াত করে, এই জন্য 1 মাসের অগ্রিম টিকিট করছে, এই জন্য বলছে আমারটা মাসিক। আর তুই বুঝিস নি, এজন্য তোর ভেতরে একটা গোপন রোগ ছিল, ফাঁস করে দিস। নাউজুবিল্লাহ। তাহলে কথা না বুঝলে কায়দা হয় না বেকায়দা হয়? জোরে কোন কি হয়? বেকায়দা হয়। আপনারা কি বুঝতে পারছেন তো? নসিহত সব ফাঁস করে দিব একেবারে। আমার ভাইরা, হযরত আমার এই লোকগুলোকে সাথে নিলেন, তিনি ভেতরে ঢুকলেন। এতদিন পর্যন্ত সাঈদ ইবনে আমর কিন্তু জানেন না ওমর তার দরবারে আসতেছেন, কারণ উনি কি টেলিফোন করছিলেন? চিঠি পাঠাইছিলেন? কিছু করেন না। উনি কেমনে জানবেন? জানেন না। হযরত আমর এই অভিযোগ দায়েরকারীদের নিয়ে
যখন সাঈদ ইবনে আমরের অফিস কক্ষে চলে গেছেন, যাওয়ার সাথে সাথে উনি যখন দেখলেন ওমর এসেছেন, উনি সঙ্গে সঙ্গে সালাম দিয়া আহলান সাহলান, এরপরে বললেন খায়রা মাকদাম, ওয়েলকাম, আপনাকে আমি সুস্বাগতম জানাই, আমার কক্ষে আপনি আসছেন। আইনা মিন আইনা জিতা হুনা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কোথা থেকে আপনি আসলেন? আপনার আসার সংবাদ তো আমি আগে পাই নাই, আপনি এত তাড়াতাড়ি কোথা থেকে কিভাবে আসলেন? হযরত ওমর তেলে বেগুনে জেলে গিয়ে বলেন, সাঈদ রে, ওই সব তোতা পাখির মতো নরম নরম কথাগুলো বাদ দাও। তুমি কি রকম ভাবে শাসন কার্য চালাও, তোমার দেশের মানুষের তোমার বিরুদ্ধে ক্ষোভ থাকে, এক নয় দুই নয়, 4টে অভিযোগ তোমার বিরুদ্ধে দায়ের করে আমার কাছে। বলো বলো, এই অভিযোগগুলো কেন আসলো? জবাব না দিতে পারলে আমার শাস্তির হাত থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরে, হযরত ওমরের কথা শুনে সাঈদ ইবনে আমর যেন আকাশ থেকে পড়ে গেলেন, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছিল। হযরত ওমরকে ওয়েলকাম করে চেয়ারে বসতে দিলেন, অথবা তার আসনে বসতে দিলেন। দেওয়ার পর বললেন, ওনাদের আমার বিরুদ্ধে কি অভিযোগ? হযরতে সাঈদ ইবনে আমর শাসককে এক জায়গায় দাঁড় করায় দিলেন, আর অভিযোগ দায়েরকারীদেরকে আরেক পাশে দাঁড় করায় দিলেন। উনি একের পর এক জিজ্ঞেস করলেন, তোমাদের নেতার বিরুদ্ধে তোমাদের যে 4টে অভিযোগ এক এক করে দায়ের করো। ওরা সর্বপ্রথম বলল, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের 1 নম্বর অভিযোগ হলো উনি প্রত্যেক দিন অফিসে 1 ঘন্টা লেট করে আসেন, আসতে হবে 10টায়, উনি আসেন 11টায়। কেন আসেন? জবাব না পাইলে নেতারে ছাড়ব না। আল্লাহু আকবার। এইবার হযরত সাঈদ ইবনে আমর বললেন, ওমর আমিরুল মুমিনিন, এর জবাব যদি আমাকে দিতে দেন একটু সময় দিতে হবে। বলে দিলাম, তুমি কথা বলো। সাঈদ ইবনে আমর বলতেছেন, আমার এই 1 নম্বর অভিযোগের জবাব হলো, আমি আপনাকে একটা কথা প্রথমে জানাই, আমি যখন এই সাঈদ ইবনে আমর, আমি যখন এই এলাকার আমির হয়েছি, ওলি শাসনকর্তা হয়েছি, আপনাকে জানাই রাখি, আমি কিন্তু সরকারি কোনো ভাতা, কোনো বেতন ভাতা গ্রহণ করি না। দিনহীন দিন আমার সংসার চলে। আমার বাড়িতে আমার স্ত্রী অসুস্থ মানুষ, আমার কোনো খাদেমা, কোনো চাকর চাকরামি নাই, আমার কোনো সেবক সেবিকা নাই, আমার একপাল সন্তান সন্ততি, আমার স্ত্রী মরছে, মওতে মুবতালা হয়ে গেছে। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠি, এরপরে ফজরের নামাজ আদায় করি, নামাজ পড়ে এসে তেলাওয়াতে কোরআনটা সেরে নেই, এরপরে ঝাড়ঝাঁটা যা দেওয়া লাগে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের হাতেই করি। শুধু তাই নয়, আমার বিবি অসুস্থ মানুষ, আর উনি কোনো রান্না বান্না করতে পারেন না, আমি নিজেই তরকারি কেটে নিয়ে এরপরে সেটা পাক করে রান্না করে রুটি সেকে নিয়ে 2টা পাত্রে রাখি। এরপরে আমার বিবিরে আমি গোসল দেওয়াই, নিজের হাতে গোসল দেওয়ায়া, জামা কাপড় পরায়া, আর সন্তানদেরকে পরিপাটি করে তাদেরকে এবং আমার স্ত্রীকে সুন্দর করে খাওয়ায় দাওয়ায় দিয়া, সন্তানদের পাঠশালায় পাঠায় দিয়া, বিবিকে পরিপাটি করে সব গোছায় গাছায় রেখে আমি যখন অফিসে আসি, বেশি নয়, মাত্র 1টা ঘন্টা লেট আমার হয়ে যায়। একটু জোরে বলবেন না মারহাবা। হযরত আমিরুল মুমিনিন এই কথা শুনে অভিযোগ দায়েরকারীদেরকে বললেন, তোমাদের নেতা যে জবাব দিয়েছে তাতে তোমরা খুশি না বেজার? সঙ্গে সঙ্গে অভিযোগ দায়েরকারী, মামলা দায়েরকারীরা বললেন, আমিরুল মুমিনিন, হযরত সাঈদ আমাদের নেতার এত সুন্দর একটা যুক্তিসঙ্গত কারণ যে ছিল, এটা আমরা আগে জানতাম না। যদি জানতাম মামলা দায়ের করতাম না, স্বেচ্ছায় আমরা আমাদের মামলা উইথড্র করে নিলাম। আর কয়টা থাকলো? শোনার ইচ্ছা আছে না? শেষ করব। আপনাদের পোলা শরীফ এসে গেছে, প্রধান বক্তা আসছে। আজকের প্রধান বক্তা কিন্তু শুধু আমি না, প্রধান বক্তার মিস্টার তাবারক আলী, ওই যে ভ্যানে চড়ে আসছে। কি শেষ করে দিব? আর 3টা শুনবেন? কারা কারা শুনবেন হাত তোলেন, জোরে সোরে হাত তোলেন। একজনের হাত নিচে থাকলে আলোচনা বন্ধ হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সালমান শাসক কেমন হবে? আল্লাহ পাক তার রূপরেখা কোরআনে দিয়েছেন কি দেন নাই?
দিয়েছেন কিনা? কোরআন শরীফের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল হজ, আয়াত নম্বর 41। আল্লাহ পাক বলছেন, আমি তেলাওয়াত শেষ করব, আপনারা আল্লাহু আকবার দিবেন, পারবেন কিনা? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ পাক বলেন, যদি আমি ওই ভালো মানুষ যাদের জীবনটা কোরআন দিয়ে গড়ে উঠছে, এদেরকে যদি আমি কোনোদিন ওই পাওয়ারে বসাই, তারা কাজ করবে 4 দফা। জোরে বলেন, কয় দফা? আর জোরে, জোর হলো না, এবার থামে। 1 নম্বর, অ্যাসেম্বলি ভবনে যাওয়ার সাথে সাথে প্রথম সিটিং এ মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল আদাউস সালাহ, ইকামুস সালাহ, নামাজ সকলের জন্য বাধ্যতামূলক করে দেবে। মারহাবা কোন? 2 নম্বর, কি কষ্ট হচ্ছে? 2 নম্বর, আতাউস যাকাত, যাকাত যাদের উপরে ফরজ হয়েছে বাই হুক এন্ড ক্রুক, বাধ্য করে গোয়েন্দা বাহিনী মারফত রিপোর্ট নেওয়ার পরে এখান থেকে টাকাগুলি উসুল করা হবে জোর করে। আমার বাংলাদেশে হিসাবে দেখা গেছে, যদি এদেশে 1 বছর যাকাত তোলা হয়, অন্তত 10,000 কোটি টাকার যাকাত উঠবে। 1 বছরে 10,000 কোটি টাকার যাকাত উঠবে। আর আমার দেশের দারিদ্র বিমোচন করার জন্য মাত্র 8,000 কোটি টাকা হলেই চলে। তাও সুবহানাল্লাহ বলবেন না? উদ্বৃত্ত থাকবে কত হাজার কোটি? জোরে বলেন। ওই ইহুদি এবং সাদা কুত্তার গোষ্ঠীদের কাছ থেকে আমরা শর্ত দিয়া ঋণ নিয়া, ওরা আমাদেরকে টাকা দেয়, আর ওদের অন্তত পক্ষে অর্ধ শতাধিক ওই পচা পচা চ্যানেলগুলো আমাদের ভিতরে ছড়াইয়া দিয়া আমাদের বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব বাজায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? উঠতি বয়সের ছেলেরা আজকে 7 পর একটা ছেলে ওই সমস্ত চ্যানেলগুলি দেখতে দেখতে, জি বাংলা, স্টার জলসা, বজ্রমালা, কিরণমালা দেখতে দেখতে তাদের চরিত্র মাটির সাথে মিশে গেছে। জোরে কোন ঠিক কিনা? যদি আমরা যাকাত উসুল করে স্বাবলম্বী হতে পারতাম, ওই ইহুদির বাচ্চাদের কাছ থেকে আমাদের কোনো ঋণ নিতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনপন্থী লোকগুলো ওখানে যায়, 2য় নম্বর কাজ করবে, যাকাত বাই হুক এন্ড ক্রুক আদায় করে নেবে। মারহাবা কর। 3 নম্বর, ওয়া আমারু বিল মারুফ, সব জায়গায় সৎ কাজের আদেশ জারি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ বললেন না? আপনাদের এই গ্রামের নাম কি বললেন? সোনাকানী। সোনাকানিয়ার মাহফিলটা এবার হয়তো হচ্ছিল না, আমি উদাহরণ দিচ্ছি, হয়তো হচ্ছিল না। প্রশাসন থেকে খবর নেওয়া হতো, সোনাকানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ওই নদীর উপরেই যেটা আলোচিত একটা মসজিদ, সেই মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল হলো না কেন? আপনাদের ইউনুস সাহেব খবর নেবে। কোন সাহেব? খবর নেবে কেন হলো না? আপনাদের 2-3 জন প্রতিনিধি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, তারা গেলেন। কেন হলো না? বলে এবার আমাদের হাতের অবস্থা ভালো নাই, বন্যা হয়ে সব মুছে গেছে, টাকা নাই, পয়সাটা ঋণগ্রস্তের জন্য হলো না। ওখান থেকে বলা হবে, কোরআনের মাহফিল বন্ধ করার কোনো সুযোগ নাই, আপনারা মাহফিলটা করেন, যত খরচা হয় সব উপজেলা পরিষদ থেকে দেওয়া হবে। ভালো হতো না খারাপ হতো? এর নাম সৎ কাজের আদেশ জারি হওয়া। ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ বলতে যা বুঝায়, জুয়া, যাত্রা এবং আমাদের দেশে কনসার্ট, সঙ্গীতানুষ্ঠান, ঝাঁকানাকার মঞ্চ, যাত্রার প্যান্ডেল, উলঙ্গ ড্যান্স আছে না নাই? কথা কন না কেন? এই সমস্ত অনুমতি নেওয়া তো দূরের কথা, যদি কেউ এই অনুমতি নেওয়ার জন্য ওখানে যাইতো, কোনো বাপের বেটা ওইখানে দরখাস্ত দিতে দেরি আছে, পুলিশ মারফত তাকে অ্যারেস্ট করতে দেরি হতো না। শুধু যদি প্রিন্টার, ইলেকট্রনিক মিডিয়ায় সরে যেত, অমুক জায়গায় একজন যাত্রার অনুমতি নিতে গিয়া ধরা খাইছে, আর মনে হয় কোনো বাপের বেটার সাহস হতো না যাত্রার আয়োজন করে। কথা কন না কেন? সব যুবকরা কোরআন প্রেমিক হয়ে যেত। সুবহানাল্লাহ।
এই ছিল এই খলিফাদের, এই সমস্ত শাসকদের গুণাবলী আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। এখন আসেন তার বিরুদ্ধে অভিযোগ নম্বর 2। কয় নম্বর? 2 নম্বর অভিযোগ, তুমি একদিন অফিস থেকে অনুপস্থিত থাকো কেন? হোয়াট ইজ কজ? কোন কারণে অনুপস্থিত থাকো? মা হুয়া সাবাব? কোন সরব কারণে তুমি অফিসে যাও না? ওখানে ফাইলগুলো চাপা পড়ে, মানুষের দুর্বিষহ জীবন হয়, নাবিশ্বাস চলে যায়, মানুষ অনেক সাফার করতে থাকে তোমার জন্য, কেন তুমি যাও না বলো? উনি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জবাব যদি দিতে হয় আমাকে একটু সময় দিতে হবে। দিলাম সময়, বলো। বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এমন এক গরিব মানুষ, আমাকে নেতা বানাইছেন, আমার মাত্র 1 সেট পোশাক। জোরে কোন কয় সেট? ওই 1 সেট পোশাক নিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাই, ওই 1 সেট পোশাক নিয়ে হাটে বাজারে যাই, দেশের মানুষের অবজারভেশন, সমস্ত খোঁজ খবর আমাকে নিতে হয়। শুধু তাই নয়, ওই 1 সেট পোশাক নিয়ে আমি একটা মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করি। আহারে, এই অফিস করতে করতে আমার জামাটা ময়লা হয়ে যায়। অথচ কোরআনে সূরাতুল মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা তোমাদের জামাগুলো পুরাতন হোক, তোমাদের জামাগুলি ছেঁড়া হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু জামাতে কোনো ময়লা থাকা যাবে না, জামা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আমি আগেই বলেছি, আমি সরকারের পক্ষ থেকে কোনো ভাতা নেই না, বেতন নেই না। 1 সেট জামা হওয়ার কারণে আমাকে নিজেই, আমার কোনো সেবক সেবিকা খাদেমা নাই, আমার কোনো চাকরানি নাই, চাকর নাই, আমার বিবি অসুস্থ মানুষ, জামা ধুয়ে দিতে পারে না, আমি নিজের জামা নিজেই পরিষ্কার করি, আমার সন্তানদের জামা কাপড়, বিবির জামা কাপড় আমি নিজেই পরিষ্কার করি। ওই জামা যখন শুকাতে দেই, ওই দিনের মতো আর অফিসে আসার মতো পরিস্থিতির সময় থাকে না। এই কারণে একটা মাসের ভিতরে, বেশি নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই কারণেই একটা দিন আমি অফিসে আসতে পারি না। যদি আপনি আমাকে এই কারণটা গ্রহণ করে মাফ করে দেন আলহামদুলিল্লাহ, আর যদি মাফ না করেন, যেইটা শাস্তি দিবেন আমি সেই শাস্তি নেওয়ার জন্য রেডি আছি, আমার কোনো অবজেকশন থাকবে না। মুসলমান ভাইরা, আপনারা জবাব দেন, কারণটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য? জোরে বলেন, গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য? হযরত ওমর বললেন, ও মামলা দায়েরকারীরা, তোমাদের নেতার বিরুদ্ধে 2 নম্বর যে অভিযোগ দায়ের করেছো, উনি যে জবাব দিয়েছেন তাতে তোমরা খুশি না বেজার? ওরা তখন বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর গো, আমাদের নেতার এত বড় যে একটা কারণ ছিল, এটা আমরা আগে জানতাম না, জানলে মামলা দায়ের করতাম না। এই মুহূর্তে উনি যা জবাব দিয়েছেন, আমাদের কলিজা ঠান্ডা, আমরা স্বেচ্ছায় আমাদের 2 নম্বর মামলা তুলে নিলাম। মুসলমান ভাইরা, এই রকম লোক হলে ভালো হবে না খারাপ হবে? অথচ আমাদের দেশের এক সময়ের এক মন্ত্রী ছিল, যার শার্টের পরিমাণ মাত্র 2 ট্রাক। কয় ট্রাক? মুসলমান ভাইরা, উনি একদিন যেটা পড়েন, পরের দিন থেকে ওটা রিজেক্ট হয়ে যায়, আর পড়েন না। কাল কিয়ামতে আমার রাসূল বলেছেন, যদি তোমার একটা জামা একদিন পরার মতো পরিস্থিতি থাকে, ওই জামা তোমারে পড়তে হবে, যদি না পরো বাবাকে দান করে দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। আর যদি ওইটা তুমি নষ্ট করে ফেলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই একটা জামার ব্যাপারেই তোমাকে জবাবদিহি করতে হবে। কার কাছে? এজন্য খুব সাবধান থাকবেন মুসলমান। এইবার আসেন 3 নম্বর অভিযোগটা কি বলতো? 3 নম্বর অভিযোগ হলো, নেতাকে যদি আমরা রাতের বেলায় সব সময় ডাকতে থাকি, ওই এশার নামাজ পর থেকে ফজর পর্যন্ত ডাকলেও নেতা আমাদের ডাকে কখনো সাড়া দেন না। কেউ যদি ডাকতে ডাকতে মরেও যায়, যদি কারো সমস্যা হয়, কেউ যদি হার্ট অ্যাটাক করে, তাও উনি বের হন না। কেন বের হন না আমরা জানতে চাই। হযরত ওমর বললেন, এই সাঈদ, তুমি কি বুখারীর হাদিস পড়ো নাই? ইন্নাল কারিমা ইযা দুইয়া ইলা তানাতিন নাজাব, একজন নেতাকে যদি বিপদ মুহূর্তে ডাকা হয়, তার দায়িত্ব হলো সেই ডাক সাড়া দেওয়া। তুমি কেন সাড়া দাও না? সঙ্গে সঙ্গে হযরতে সাঈদ ইবনে আমর বলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জবাবটা তাহলে আমাকে একটু সময় নিয়ে দিতে হবে। বলো, তুমি দাও, সময় তোমারে দেওয়া হলো। তখন তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, একটা দিনে একটা মানুষের উপর অনেকগুলি হক আছে, পরিবারের জন্য হক
আছে এবং দেশের মানুষের জন্য হক আছে এবং নিজের জীবনের জন্য হক আছে, রবের জন্য একটা হক আছে। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশার নামাজ পর্যন্ত দেশের মানুষের হক আদায় করি, বিবি বাচ্চার হক আদায় করি। এগুলো করতে গেলে আমার অনেক সময় আল্লাহর হক আদায় করা হয় না, আল্লাহকে একটু একান্তে ডাকতে পারি না। আমি যখন একটু ফারেক হই ঈশার নামাজ পর থেকে ফজর পর্যন্ত আমি ওই বিছানায় পিঠ লাগায়া নাক ডেকে কখনো ঘুমাই না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ পাক বলেন, রাতের সময় যদি একটু সময় পাও, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার রবের প্রতি একটু মনোনিবেশ করো। সারাটা দিন আমি মানুষের খেদমত করি, মানুষের জন্য সময় দেই। আমি এশা থেকে ফজর পর্যন্ত আমার রবের সাথে আমি একটু সময় দেই। তার মানে আমি আমার রবের স্মরণে, আমি আমার রবের জিকিরে ফিকিরে, আমি আমার রবের জন্য সালাত আদায় করতে থাকি খুশু এবং খুজুর সাথে, আল্লাহর হাজের নাজের জেনে। যখন নামাজ পড়ি, তেলাওয়াত যখন করি, আমার ভিতরে থাকে না কোনো টেনশন, আমার ভিতরে থাকে না আশেপাশের কোনো আওয়াজ, আমার কানে পড়ে না, যেহেতু আল্লাহর সাথে আমি মিলে গিয়েছি। এই কারণে কে কোথায় থেকে আমাকে ডাকে আল্লাহর হস্তে আমি একটু টের পাই না। এটাই আমার সবচাইতে বড় কারণ। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওদিক থেকে তার দৃষ্টিটা ফিরায় অভিযোগ দায়েরকারীদেরকে বলেন, তোমাদের নেতা যে জবাব দিয়েছে তোমরা খুশি না বেজার? ওরা বলতেছে আমাদের নেতা যে এত বেশি আবেদ, এত বেশি যে ওলিউল্লাহ, এত বড় যে তাকওয়াবান মানুষ, এটা আমরা আগে জানতাম না, জানলে মামলা দিতাম না, আমরা স্বেচ্ছায় আমাদের 3 নম্বর মামলা তুলে নিলাম। কোন সমস্যা না, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা, একটু লা ইলাহা। কালেকশন কি আরো হবে? চাদর দিয়ে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, শুধু ফরজ নামাজ পড়লে কি হবে? নফল পড়া লাগবে না? ফরজ নামাজ এটা হলো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ডিউটি, দায়িত্ব। আপনি এটা করার পরে অতিরিক্ত কি করলেন আল্লাহ এটা জানতে চান। কথা কয় না? অতিরিক্ত করলে সবাই খুশি হয় না? কথা বল না কেন? আপনার বাবা আপনারে বলল, বাবা আমি মসজিদে নামাজ পড়তে যাইবারে আমার মাথার টুপিটা ছিঁড়ে গেছে, আমার জায়নামাজটা ছিঁড়ে গেছে, বাবা তুমি একটু টুপি আর জায়নামাজটা যদি একটু কিনে এনে দিতে। আপনি বগুড়া গেলেন, নুরুল্লাহ টুপি ঘর থেকে একটা জায়নামাজ আর একটা টুপি কিনলেন। চিন্তা করেন আব্বার তসবিটাও তো পুরাতন হয়ে গেছে, একটা তসবিও কিনলেন। এরপরে করলেন কি, বাবার পাঞ্জাবিটাও দেখতে খুব ভালো লাগে না, পাঞ্জাবিটাও পুরাতন হয়ে গেছে, একটা পাঞ্জাবি আস্তে করে রেডিমেড একটা পাঞ্জাবিও কিনে নিলেন। আপনার বাবা তো বেজার হবে নাকি? না, বেজার হবে না? আপনার জন্য আপনার বাবার দেওয়া ডিউটি ছিল মাত্র একটা টুপি আর, কথা কয় না, টুপি আর আপনি অতিরিক্ত নিয়েছেন তসবি, আবার নিয়েছেন তার গায়ের একটা জামা বা পাঞ্জাবি। আপনার বাবা যেমন এই অতিরিক্ত নেওয়ার কারণে আপনার বাবা যেমন কলিজা ঠান্ডা হয়ে আপনার জন্য ভাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া বুক ভাসায় দোয়া করবে, আপনার জন্য আল্লাহর রহমত বরাদ্দ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনি নফল নামাজ পড়েন, নফল রোজা করেন, নফল সদকা করেন, মূল দায়িত্ব পালনের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাদিসে কুদসির ভিতরে বলেন, ইন্নামা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি হাদা বিন নওয়াফিল, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যাও। এইজন্য নফল ইবাদত করার দরকার আছে না নাই? নফল তো দূরের কথা, আমরা ফরজ ইবাদতের কাছেই নেই, আছে না নাই? কর আমাদের ওই এলাকার এক ঘটনা আমি বলবো। মসজিদের দরজা খোলা, এই সুযোগে একটা আরিয়া গরু ঢুকছে। কার ভিতর? কার ভিতর? তো সভাপতি আসে দেখে আরিয়া গরু মসজিদের ভিতরে। মসজিদে থাকার কথা কার? আর ঢুকছে
আরিয়া গরু, তাও চিন্তা করেন। সভাপতি আস্তে করে গরুর দড়ি ধরছে, ধরে মুয়াজ্জিন কয় গরু কার? কয় যে ওই যে বল্টু মিয়ার। কার ধরে নেয় অশুদ্ধ, এই গরু জেলখানায় পাঠাবো। জোরে করে ধরে নিয়ে আসছে। সভাপতি সাহেব এত মন খারাপ করছেন কেন? মন খারাপ করবো না, মসজিদে একটা পবিত্র জায়গা, সেখানে তোর গরু ঢুকছে, তুই মানুষটা পায় দামা সেটা কর। ওই কয় সভাপতি সাহেব তো চেতেছেন কেন? গরু বোঝে না তাই ঢুকছে। আমাকে দেখছো কোনদিন? কি কয় রে? গরু বোঝে না তাই ঢুকছে, আমাকে কোনদিন দেখছো? মানে ওই বোঝে দেখে মসজিদে ঢোকে না। এরকম মুসলমান বাংলাদেশে কম না বেশি? এ জোরে কর। অনেক বড় লিডার সাজিছে, যখন নির্বাচন আসে দেখা যায় যে এক নামাজ দুইবারও পড়ে। কতক্ষণ ঢাকে? পিছনের কর্মীরা বলতেছে হুজুর আসরের নামাজ যে 3 বার হলো, কয় দেরি করে আরো হবে। যেখানে যাব সেখানেই সেজদা, কথা কয় না। এগুলো হলো মৌসুমী নামাজি, যেরকম ঠিক কিনা? আমাদের দেশের নামাজি আছে 3 ধরনের, একটা হলো শুকুর আলী, একটা হলো কোরবান আলী, আর একটা হলো রমজান আলী। কয়বার হলো? শুকুর আলী বুঝছেন, খালি শুক্রবার, আর রমজান আলী খালি রমজান মাসে। ওই তারাবির জামাত আগে হাটে উপস্থিত, তাও যদি খতম তারাবি হয় 8 রাকাত পরের পর নাই, আছে না নাই? কর। আর একটা হলো কোরবান আলী। বলেন তো কুরবানি ঈদ আপনাদের এলাকায় সাম আছে? সাম আছে। সামের যে লিডার থাকে ওই কুরবানির দিন সকালবেলা হিসাব নাই যে কে কে আজকে জামাতে যাচ্ছে, আর আসেনি। যারা আছে ওদের জন্য কেবলমাত্র কুরবানির গোস্তের ভাগ হবে। ওই চিন্তা করে আজকে যদি না যাই বাবা, তাহলে 5 কেজি গোস্ত পাবো না। ওই অজু ছাড়াই আসে বসে আছে। জোরে কোন এরকম মুসল্লি আছে না নাই? এইরকম মুসল্লি হলে হবে না। আল্লাহ বললেন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ নয়, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়তে হবে। শুধুমাত্র তাই নয়, একটু নফল রোজাও করতে হবে, নফল দান সদকাও করতে হবে। আমি আল্লাহর নিকটবর্তী হইতে পারবো। সুবহানাল্লাহ। নেতার বিরুদ্ধে আমাদের 4 নম্বর অভিযোগ হলো, আমাদের নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তব্য দেন, যখন কোনো চেয়ারে বসে ভাষণ দেন, যখন কোনো বিচার করেন, যখন কোনো খুতবা দেন, কি যে হয় মাঝখানে হঠাৎ করে নেতাজি বেহুশ হয়ে বক্তব্য দিতে দিতে পড়ে যান। আমরা কিংকর্তব্য বিমূঢ় হই। একটা নয়, 2টা নয়, যতগুলো মাহফিল শুনতে গেছি সব জায়গায় এই কারবার হয়। এ সাঈদ, আগের 3টা জবাব খুব ভালো লাগলো, কিন্তু এই কথাটা তো খুব খারাপ লাগে। তোমার কি হয়েছে? এত বড় বেহুশ মার্কা নেতা তুমি কেন হইলে? তাড়াতাড়ি বলো। হযরতে সাঈদ বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যদি শেষের এই জবাবটা দেই, আগের চাইতে একটু বেশি সময় আমার দরকার আছে, আপনি দিতে রাজি আছেন কিনা? হযরত ওমর বললেন, আপনাকে বেশি সময় দেওয়া গেল, তুমি বলো কি রকম সময় চাও, তোমারে আমি দিয়ে দিলাম, তুমি তাড়াতাড়ি করে ওই জবাবটা দিয়ে দাও। হযরত আমিরুল মুমিনিনকে আর ওই প্রশ্নকর্তাদেরকে উনি বলেন, ও আমিরুল মুমিনিন ওমর, শুনে নেন, জেনে নেন, বুঝে নেন, আর মানুষের কাছে রিলে করে করে শুনে নেন। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমি তখন জাহালতের হালতে ছিলাম, আমি তখনও মুসলমান হই নাই। হঠাৎ করে একদিন মক্কার অলিতে গলিতে একটা ডিক্লারেশন শুনলাম, একটা আওয়াজ শুনলাম। কে বা কারা বলতেছে, আগামীকাল মক্কার মেইন সেন্ট্রাল পয়েন্টে মুহাম্মাদের উপর ঈমান এনেছে একটা যুবক, কোরআনের উপর ঈমান এনেছে, সেই যুবককে শাস্তি প্রদান করা হবে। এই শাস্তি যারা দেখতে চাও তাড়াতাড়ি হাজির হয়ে যাও সকাল 10টার ভিতরে। অন্যান্য যুবকেরা ওই দিন রওনা করেছে, আমিও তাদের সাথে ওই শাস্তি দেখার জন্য হাজির হয়ে গেলাম। হাজার হাজার জনতা দাঁড়ানো, মাঝখানে একটা খুঁটি পোতা আছে। ওই যুবকটাকে আস্তে করে যখন কোন রুমের ভিতর থেকে বের করে জল্লাদিরা নিয়ে আসতে লাগলো, আমি নজর করে দেখলাম তার চেহারা যেন মানুষের চেহারা নয়, চেহারা দিয়ে যেন নূর চমকাইতেছে। নিয়ে এসে ওই খুঁটির সাথে বাঁধা হলো, প্রস্তাব দেওয়া হলো,
মুহাম্মদকে অস্বীকার করো, আবু জেহেলকে মেনে নাও, আবু জেহেলকে মেনে নাও, মুহাম্মদকে ছেড়ে দাও। যুবক এক মুহূর্তের জন্য রাজি হলো না। জল্লাদদেরকে নির্দেশ দেওয়া হলো তারে মারতে থাকো, মাথা থেকে পা পর্যন্ত মারতে মারতে থেতলা করে ফেলা হলো। ওই যুবকের চেহারা দিয়া চোখ দিয়ে আমি পানি পড়তে দেখি নাই, শুধুমাত্র দুইটা দাঁত বের করে মুস্কি হাসি হাসতে দেখেছি। আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন এক পর্যায়ে নেতার পক্ষ থেকে সে প্রস্তাব দেওয়া হলো, এ খোবায়েব, ওনার নাম ছিল খোবায়েব, যেরকম কি খোবায়েব রে, একটা শর্তে যদি রাজি হও তোমাকে মারা হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমার এই জায়গায় তোমার নেতা মুহাম্মদকে বেঁধে আমরা মানব। তুমি যদি রাজি হও, তুমি যদি খুশি থাকো, তাহলে তোমাকে মাফ করে দিব। এতক্ষণ যিনি হযরত সাঈদ বলতেছেন, আমিরুল মুমিনিন শোনেন, এতক্ষণ যেই যুবকটা তীর তরবারির আঘাত সহ্য করতেছিলেন আর হাসতেছিলেন, সেই যুবক এবার দু চোখের পানি ছেড়ে দিয়া সিংহের মতো গর্জে উঠে বলেন, ও কাফিররা শোনো, আমার জানের নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে এসে এই গোজের সাথে বেঁধে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে নবীর গায়ে যদি একটা থুতু নিক্ষেপ করো, আমি খোবায়েব আমার শরীরে এক ফোঁটা রক্ত দেখবে আমি তা কখনো সহ্য করতে পারবো না। আমার ভাইজান রে, হযরত সাঈদ বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি নজর করে দেখলাম নেতা তখন আবার মার আরম্ভ করে দিল জল্লাদদের মাধ্যমে। মারতে 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 হযরতে খোবায়েব ইবনে আদির অবস্থা যখন কমায় চলে গেছে, উনি যখন মুমূর্ষু অবস্থা, এই মুহূর্তে নেতার পক্ষ থেকে বলা হলো, খোবায়েব রে, তোমার জীবনের শেষ চাহিদা বলতে কিছু আছে নাকি? বলো, কি চাও তুমি? তুমি কি কিছু খাইতে চাও? তুমি কি কারোর সাথে দেখা করতে চাও? তোমার কি শেষ করে ইচ্ছা আছে নাকি বলো? হযরতে খোবায়েব বলল, কাফেরেরা, আমি আঙ্গুর চাই না, বেদানা চাই না, খাবার চাই না, পড়ার চাই না, বাপ মাকে দেখতে চাই না, স্ত্রী পুত্র পরিবারকে দেখতে চাই না। আমি আমার জীবনের শেষ মুহূর্তে যদি আমার শেষ ইচ্ছা পূরণ করতে দাও, আমার আল্লাহকে দুইটা সেজদা দিতে হবে। আমি সেজদা দিয়া প্রাণ ভরে আমার আল্লাহকে জীবনের শেষ মুহূর্তে একটু ডেকে নিতে চাই। ওরা বলল, ঠিক আছে খোবায়েব রে, তোমাকে সুযোগ দেওয়া হলো। হযরতে খোবায়েব এবার সিজদায় পড়ে গেলেন, বেশি সময় নিলেন না, 2 রাকাত নামাজ পড়লেন ছটপট করে, সূরা কাউসার, সূরা ইখলাস, ছোট ছোট সূরা দিয়ে তিনি নামাজ পড়লেন। তাড়াতাড়ি 3 তাসবিহ রুকুতে, 3 তাসবিহ সিজদায়, এভাবে আস্তে করে তাড়াতাড়ি নামাজ শেষ করে দ্রুত গতিতে ফাঁসির কাস্টে আবার তিনি চলে গেলেন। এইবার কাফেররা বলল, খোবায়েব, আমরা চিন্তা করেছিলাম জীবনের শেষ মুহূর্তে নামাজের সুযোগ দিলাম, অন্তত 2 ঘন্টা সময় ব্যয় করবা, নামাজ হয়তো ছাড়বা না, এত তাড়াতাড়ি নামাজ কেন পড়লে? সঙ্গে সঙ্গে খোবায়েব বলল, কাফেররা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমি যদি আজকে বেশি সময় ধরে নামাজ পড়ি, তুলুল কুনুত, তুলুর রুকু, তুলুস সিজদা যদি করি, তোমরা মনে করবা খোবায়েব মরণকে ভয় পেয়ে গেছে। তোমাদের ভিতরে এই ধারণা যাতে না জন্মে, আমি এই জন্য ঝটপট 2টা সিজদা দিয়ে আবার মরণের কাছে দাঁড়াইয়া গেছি। আরেকটা রিওয়ায়াতে এসেছে, ওরা খোবায়েবকে বলল, খোবায়েব তুমি কি চাও? খোবায়েব যখন সিজদা দিতে চেয়েছে, ওরা তখন সিজদা দিতে দেয় নাই। হযরতে খোবায়েব আস্তে পৃষ্ঠে বাধা, উনি এবার বলতেছেন, আল্লাহ, আমি আপনাকে সিজদা দিব, তারা চাইলো না, দিতে পারলো না, দিল না, আমি এই বান্দা অবস্থায় কেমনে সিজদা দেব? শুধুমাত্র আমার মাথাটা একটু কিবলার দিকে দিয়ে দিলাম, আমার মাথা ঘুরানো, মাথাটা একটু নোয়ানো, এটাকেই জীবনের শেষ সিজদা হিসেবে ধরে নিও। এইবার কাফেররা চিন্তা করলো, খোবায়েব তো দেখলাম আল্লাহর জন্য সিজদায় মাথা নত করে দিল, খোবায়েবের মাথা নত করতে দেওয়া হবে না, মাথাটা অন্যদিকে ঘুরায় দেওয়া হলো। হযরতে খোবায়েব একজন আলেম সাহাবী ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন, ফাআইনামা তুআল্লু বুজুহাকুম ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা আমার মাথা যেদিকেই ঘুরাইয়া দাও না কেন রে, সেই দিকে আমার আল্লাহ আছে।
আমার আল্লাহ নাই এমন কোন দিক নাই। হযরতে সাঈদ বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এইবার খুবাইবকে তুই মারা হলো। মারতে মারতে আমি একজন নাদান মূর্খ, আমি একজন হতভাগা যুবক, এরকম হাজারো যুবক ওদিকে চেয়েছিলেন। নজর করে দেখা হলো ওই খুবাইব মার খেতে খেতে, কালেমা পড়তে পড়তে, কোরআনের তেলাওয়াত করতে করতে, শাহাদাতের সুধা পান করে আল্লাহর হস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই ঘটনা যেই দিন দেখেছিলাম, তারপরে এতদিন পর মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে রাতের বেলায় যখন আমি ঘুমায় যাই, স্বপ্নের মাধ্যমে আমার খুবাইবের শাস্তিটা আমি দেখতে পাই। যখন কোনো মঞ্চে বসে বক্তব্য দিই, আমার বক্তব্যের মাঝখানে মনের ভিতরে এসে যায়, খুবাইবের জন্য যদি একটা কথা দিয়েও সাহায্য করতে পারতাম, অনেক বড় সহযোগিতা করতে পারতাম, কেন আমি একটা কথা বললাম না, কেন একটা সাহায্য করলাম না? এই কথা মনে হতেই আমি বক্তব্য দিতে দিতে কোন মুহূর্তে মঞ্চ থেকে পড়ে যায়, বেহুশ হয়ে যায়, আমি টের পাই না। আমার ভাইরা, হযরত আমিরুল মুমিনিন সাইদের এই কথাগুলো শুনতেছিলেন, আর দু চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিয়া বুকদারি সব ভিজে ফেলতেছে। এইবার অভিযোগ দায়েরকারীদের দিকে তাকায় বলেন, তোমাদের নেতা যে জবাব দিয়েছে তোমরা তাতে খুশি না বেজার? ওরাও কাঁদতেছে, কাঁদতে কাঁদতে সবাই বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। এক পর্যায়ে ওনারা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমাদের নেতার যে এত সুন্দর একটি কারণ জানা ছিল, এত সুন্দর যে একটা অভিযোগের খণ্ডন ছিল, এত সুন্দর যে অজুহাত ছিল, এত সুন্দর যে একটা সরই কারণ ছিল, এটা তো আমরা আগে জানতাম না। কসম আল্লাহর, জানলে মামলা দিতাম না। নেতার 3 নম্বর 4 নম্বর এই অভিযোগের খণ্ডন, তার জবাব শুনে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা স্বেচ্ছায় এইটা সহ 4টা মামলা তুলে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, এই ছিল ইসলামের নেতারা, এই ছিল ইসলামী সমাজের যারা কর্ণধার, তাদের চরিত্র। জোরে বলেন, এই চরিত্র কি আজকে আছে? এই চরিত্র যদি অর্জন করতে চাই, কোরআনে কারীমের কোনো বিকল্প নাই। ঠিক না? ঠিক কিনা বলেন? কোরআনে কারীম মানতে রাজি আছি আমরা? যারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখায় দেন। স্লোগান একটু জোরে সরে বলেন, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনে কারীম মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আমিন। এতক্ষণ কষ্ট দিলাম, ভাইরা মন খারাপ করেছেন? তাহলে আজকে কোরআন শুনলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ফাদি আল্লাহ বুঝাইছেন, এতটুকুন সময় নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ফালে তাকিব, তৎক্ষণাৎ অ্যাডভান্স সিদ্ধান্ত নিতে হবে। সামি'না ওয়া আতা'না, আমরা কোরআন শুনলাম, কোরআন মেনে নিলাম। বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, বাড়িতে পর্দা কায়েম করবেন, হালাল হারাম বাজ বিচার করে চলবেন। আমার সম্মানিত মহতারেমা মা ও বোনেরা যারা এসেছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে সবসময় অবস্থান করবেন, জেনা ব্যভিচার করবেন না। খবরদার, বেপরদায় রাস্তায়, মার্কেটে, অফিসে, আদালতে কখনো ঘুরে বেড়াবেন না। আর স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। বিশ্বনবী বলেছেন, এই 4টি দায়িত্ব যে মহিলা পালন করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আমি সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিই, আপনাদের সকলের জন্য দোয়া করে আমার কথা এখানে শেষ করছি।